রাফসান আর জেফার নাকি বিয়ে করে ফেলছে। তাদের বিয়ের এই নিউজটা দেখার পর আমার কাছে মনে হলো বাঙালিরা একটা ভুল করে, সেটা হচ্ছে বিয়ের আগে স্বামী এবং স্ত্রীর ব্লাড গ্রুপটা চেক করে না। স্বামীর ব্লাড গ্রুপ যদি RH পজিটিভ হয়, অর্থাৎ A পজিটিভ, B পজিটিভ, AB পজিটিভ বা O পজিটিভ, এবং স্ত্রীর ব্লাড গ্রুপও যদি RH পজিটিভ হয় তাহলে কোনো সমস্যা নাই। কিন্তু স্বামীর ব্লাড গ্রুপ যদি RH পজিটিভ হয় এবং স্ত্রীর ব্লাড গ্রুপ যদি RH নেগেটিভ হয়, যেমন A নেগেটিভ, B নেগেটিভ, AB নেগেটিভ বা O নেগেটিভ, তাহলে এইখানে বাচ্চার একটা সমস্যা হতে পারে। প্রথম বাচ্চা যদি RH পজিটিভ হয় তাহলে সেই বাচ্চার কোনো সমস্যা হবে না, কিন্তু সমস্যা হবে দ্বিতীয় বাচ্চার। দ্বিতীয় বাচ্চাও যদি RH পজিটিভ হয় তাহলে সেই বাচ্চার একটা রোগ হবে, যেই রোগটাকে বলা হয় এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস। এবং এই রোগে বাচ্চার রক্তশূন্যতা দেখা দেয়, বাচ্চার জন্ডিস হয়, বাচ্চার লিভার স্প্লিনটা বড় হয়ে যায়, যেটাকে বলা হয় হেপাটোস্প্লেনোমেগালি। তাছাড়া বাচ্চার আরও বিভিন্ন ধরনের জটিলতা দেখা দেয়। কিন্তু ভয়ের কোনো কারণ নাই, এটার একটা চিকিৎসা আছে। মা যদি RH নেগেটিভ হয় এবং প্রথম বাচ্চা যদি RH পজিটিভ হয়, তাহলে প্রথম বাচ্চা জন্মের 72 ঘন্টার মধ্যে অ্যান্টি-ডি নামের একটা ইনজেকশন যদি মাকে দিয়ে দেওয়া হয়, তাহলে পরবর্তী বাচ্চার ক্ষেত্রে কোনো ধরনের কোনো সমস্যা হয় না। এই জন্য বিয়ের আগে স্বামী স্ত্রীর ব্লাড গ্রুপ জানা এবং সেই অনুযায়ী প্রস্তুতি নিয়ে রাখা জরুরি।